আজকে যেভাবে খুব সহজেই বিগ্রেট মাছ রান্না করে নিলাম। প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন, দিয়ে বেশ কিছুক্ষণ থেকে একটু কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিব টমেটো। টমেটো দিয়ে পেঁয়াজ, রসুন আর টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিব, যেন এখানে টমেটো, পেঁয়াজ, রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন তেল উপরে উঠেছে, তখন এখানে আমি দিয়ে দিলাম সেদ্ধ আলু। এখন এগুলোকে আবার বেশ কিছুক্ষণ থেকে একটু ভেজে নেব। যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দিব সব রকম গুঁড়া মশলা। এগুলোকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এখানে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সাথে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলোকে আবারও আলুর সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য গরম পানি। গরম পানি দিয়ে দিব এখানে মাছ। এখন সব কিছু নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ থেকে রান্না করে নিব, মাছগুলো হয়ে আসা পর্যন্ত। এই মাছটা একদম তাজা ছিল, এই জন্য আমি এভাবেই রান্না করেছি। সব শেষে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আর কাঁচামরিচ। এখন আবারও কিছুক্ষণ রান্না করে নিব। চুলার আঁচ একদম কমিয়ে রেখে রান্না করে নিব, যেন মাছের ভিতরে সব রকম মশলা ঢুকে। তাজা মাছ এভাবে রান্না করলে কিন্তু বেশ মজা হয়। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।